কাস্টমস অফিসার আসলে আমি হইনি। সত্যিকার অর্থে এটা একটা বিজ্ঞাপন ছিল, সরকারি বিজ্ঞাপনই ছিল। কাস্টমস অফিসেরই বিজ্ঞাপন। সেটার জন্য কাস্টমস অফিসার ক্যারেক্টারে আমি অ্যাক্টিং করেছিলাম। তো সেটার একটা ভিডিও সবাই এমনভাবে ভিডিওটা আপলোড হয়েছিল যে সবাই মনে করেছে যে হয়তোবা আমি কাস্টমস অফিসে জয়েন করেছি, কিন্তু আসলে না। পরবর্তীতে সেই ইয়েটাও মানে বিজ্ঞাপনটাও আসলে সবার প্রচারিত হয়েছে এবং সবাই দেখেছে, ভুল ভেঙেছে সবার। আর এখন যে ইউনিফর্ম, হ্যাঁ ওখানে ইউনিফর্ম ছিল, এখন ইউনিফর্ম। সো ওইটার একটা ভাব ছিল একরকমের, কাস্টমস অফিসার র্যাঙ্ক বেশি, এখানে দারোয়ান র্যাঙ্ক কম, কিন্তু এটা একটা ইউনিফর্ম। সো কোথায় যেন ইউনিফর্মের মধ্যে একটা সংযোগ আছে। হ্যাঁ, আর আমি এই ক্যারেক্টার ধরেন আমি যে ভেবে তারপরে এটা চুজ করেছি তা নয়, ক্যারেক্টার এটা এসেছে এবং আমি চুজ করেছি। সো সেই জায়গা থেকে আমি বলবো যে ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই আসলে। ঢাকা শহরের মানুষদের, বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে এসে কাজ করে, ঢাকায় থেকে কাজ করতে হয়, তারা ঈদ করতে, সে ছোট চাকরি থেকে বড় চাকরি, বিভিন্ন চাকরি, তারা ঈদ করতে বাড়িতে যান। তো এই বাড়িতে যাওয়ার সময় আপনি দেখেন যে বাড়িতে যাওয়ার সময় আসলে কেউ ছুটি পায়, কেউ ছুটি পায় না, অনেক হ্যাসেল হয় ইত্যাদি হয়, সবাই একসঙ্গে বাড়ি যাওয়ার জন্য। সো ওই রকম একটি ক্যারেক্টারের গল্প আর কি। এটা আসলে শুধুই দারোয়ানের গল্প তা বলবো না আমি বরং বলবো যে সব মানুষ যারা আসলে ঢাকায় আসে কাজের জন্য এবং ঈদে বাড়িতে যেতে চায়, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে ছুটি পায় না বা অনেকে যেতে পারে না বিভিন্ন কারণে। সো সেই অনুভূতির একটা গল্প আর কি এটা। এখানে আবার আরেকটা বিষয় হচ্ছে যে এই ক্যারেক্টার শুধুমাত্র যে গ্রামে যাচ্ছে তার কারণ কি, গ্রামে যাচ্ছে তার কারণ হচ্ছে তার ছোট্ট একটা মেয়ে আছে। এই মেয়ের ক্যারেক্টারের নাম হচ্ছে সেতু এবং এটা অভিনয় করছে থিয়া। সো মানে এই ইমোশনটা, যেমন আমার নিজের তো এখনও সন্তান নাই, কিন্তু দেখি অন্যদের, সে দেখে বুঝি, এবং এই ইমোশনটা আসলে আরও মানে তীব্র করে তুলবে এই গল্পটাকে। এবং ওই যে ইনোসেন্ট ফেসটা একটা শিশুর, এবং তার বাবা তার সাথে বিশেষ দিনে, ঈদের দিনে যেতে পারছে না, দেখা করতে পারছে না। তো এই বিষয়টা আসলে আমার মনে হয় দর্শকের খুব ভালো লাগবে।